কান কাঁধে ঘুমায় যায় সারা রাত্র ফেরেশতারা আল্লাহর ফেরেশতারা তাকে পাচ্ছে না। এরকম তো ইতিপূর্বে কি হয় নাই? জাস্ট আমি মনে হয় প্রথম না কি জানি। ওমর ফারুক দেখেন তার ওয়াজগুলো কত সুন্দর, তার গলার কণ্ঠটা মাশাআল্লাহ অনেক সুন্দর, তাকে দেখতে অনেক সুদর্শন লাগতেছে। তাহলে কেন এই ওমর ফারুক হয়ে গেল আজকে টিকটকার? সে কেন এই পোশাক বাদ দিয়ে সে টিকটকারের লেবাস ধারণ করলো? তার মাথার টুপি ফালাই দিয়া তার চুলগুলো সে কালারিং করে ফালাইছে, তার টুপি পায়জামা বাদ দিয়ে সে শার্ট প্যান্ট পরছে। এখন সে পরিচিত এখন টিকটকার হয়ে গেছে। কিন্তু কেন? যেই লোকটা একটা খারাপ মানুষকে ভালো পথে আনার জন্য ওয়াজ নসিহত করত, ইমামতি করত, সেই লোকটা নিজে আজকে খারাপ পথে চলে গেল ভালো পথ থেকে। যে লোকটা মানুষকে ভালো পথে আনার চেষ্টা করতো সেই লোকটা নিজেই চলে গেল খারাপ পথে। এই লোকটা 5 বছর পর্যন্ত ইমামতি করছে, 8 বছর পর্যন্ত ওয়াজ নসিহত করছে। সে আল্লাহকে খুশি করার জন্য করছে? না, সে আল্লাহকে খুশি করার জন্য করে নাই। সে ভাইরাল হওয়ার জন্য এই 8 বছর ওয়াজ নসিহত করছে, 5 বছর ইমামতি করছে। সে তার ভিতরে কাজ করতেছিল ভাইরাল হওয়ার জন্য। সে কিভাবে ভাইরাল হবে, ওয়াজ নসিহত করে ভাইরাল হবে, সে একটা বক্তা হবে, মানুষ তাকে চিনবে এবং তাকে ওয়াজ করার জন্য ডাক দিবে এবং সেখান থেকে সে যাতে ভালো অঙ্কের টাকা তার পকেটে ঢুকাইতে পারে, এইটাই তার ভিতরে কাজ করতেছিল। আল্লাহকে খুশি করার জন্য সে 8 বছর ধরে ওয়াজ নসিহত করে নাই, 5 বছর ধরে সে ইমামতি করে নাই। তার ভিতরে ছিল ভাইরাল হওয়ার জন্য, এই দুনিয়াতে সে কিভাবে সুখে থাকবো সেটার জন্য তার ভিতরে কাজ করতেছিল। এই দুনিয়াতে সুখে থাকার জন্য সে কাজ করতেছিল। এই উমর ফারুক যখন ইমামতি বাদ দিয়ে ওয়াজ নসিহত বাদ দিয়ে যখন সেই টিকটকার হয়ে যায়, তখন আমাদের দেশে কিছু টুকাই সাংবাদিক আছে যাদের চুলায় আমার মনে হয় আগুন জ্বলে না। তারা কি করলো? এই উমর ফারুকের পিছু নিল এবং তার উমর ফারুকের ইন্টারভিউ নিতে শুরু করলো, যাতে এই টুকাই সাংবাদিকের কিছু টাকা ইনকাম হয় এবং তাদের চ্যানেলটি যাতে বড় হয়। যখন এই উমর ফারুক তো চিন্তা করলো যে আমার তো ভালোই হইতাছে, আমিও তো ভাইরাল হইতাছি, আমি যেটা চাইতেছিলাম সেটা তো আমি এখন হইতাছি, আমি এখন টিকটকার হইয়া আমি তো এখন ভাইরাল হইতাছি। আমি যখন ইমামতি করতাম, ওয়াজ নসিহত করতাম, তখন তো আমার ভিডিও ভাইরাল হইতো না, আমাকে মানুষ চিনতো না। এখন তো আমি টিকটকারের লেবাস ধারণ করছি, আমাকে সবাই চিনছে। তখন যখন মানুষ তাকে গালাগালি শুরু করলো, গালাগালি দিতে শুরু করলো, তখনই এই উমর ফারুক আইসা মানুষের কাছে ক্ষমা চাইলো যে আমাকে আপনারা ক্ষমা করে দেন, আমি যা করছি ভুল করছি, আমি আবার চলে যাব, ইমামতি করব, আবার ওয়াজ নসিহত করব, আমি আর এই টিকটকের জগতে থাকবো না। তখনই মানুষের আবেগ নিয়ে খেলা শেষ, তখনই আবার মানুষের কাছে মাপ চাওয়া শুরু করলো। আরে ভাই, তুমি মানুষের আবেগ নিয়ে খেলছো, সমস্যা নাই, মানুষের কাছে মাপ চেয়েছো তাও সমস্যা নাই, কিন্তু তুমি আল্লাহর সাথে যে তুমি একটা বেইমানি করছো, এটার ক্ষমা তুমি কখনোই পাইবা না, এইটার ফল তোমার পেতেই হবে।